देशिकेन्द्रं सततं नमामि। विवेकानन्दं तं सततं स्मरामि। 1894 খ্রিস্টাব্দের 28শে মে আমেরিকার শিকাগো থেকে আলাসিঙ্গাকে লিখিত পত্রে স্বামীজি জানাচ্ছেন যে হয়তো খুব তাড়াতাড়ি তিনি ভারতবর্ষে ফিরবেন না, কারণ ভারতবর্ষে তাঁর কাজের জন্য যে অর্থের প্রয়োজন তা জোগাড় হতে বেশ সময় লাগতে পারে এবং আমেরিকায় থাকা খাওয়ার খরচ অনেক। সে দেশের কিছু সহৃদয় ব্যক্তির আতিথেয়তায় স্বামীজি উপকৃত, কিন্তু ভারতবর্ষ তাঁর দেশ, তাঁর কাছে প্রাণপ্রিয় এবং সেখানের মানুষের উন্নতি সাধনের জন্যে তিনি আলাসিঙ্গার কাছে আকুল হয়ে কাজ শুরু করার নির্দেশ দিচ্ছেন। পাশাপাশি তিনি আলাসিঙ্গাকে সাবধান করছেন যাতে নাম, যশ, খ্যাতির লোভ তাদের স্পর্শ না করতে পারে। তাই স্বামীজি বলছেন, জানি না আমি কবে ভারতে যাইব, সমুদয় ভার তাহার উপর ফেলিয়া দেওয়া ভালো। তিনি আমার পশ্চাতে থাকিয়া আমাকে চালাইতেছেন। আমাকে ছাড়িয়া কাজ করিবার চেষ্টা করো, যেন আমি কখনো ছিলাম না। কোনো ব্যক্তির বা কোনো কিছুর জন্য অপেক্ষা করিও না, যাহা পারো করিয়া যাও। কাহারও উপর কোনো আশা রাখিও না। ধর্মপাল যে তোমাদের বলিয়াছিল আমি এদেশ থেকে যত ইচ্ছা টাকা পাইতে পারি, সে কথা ঠিক নয়। এখানে ভয়ানক খরচা হয়। যদিও প্রায় সর্বদাই ও সর্বত্রই আমি ভালো ভালো ও বড় বড় পরিবারের মধ্যে আশ্রয় পাইয়াছি, তথাপি টাকা যেন উড়িয়া যায়। আমার দেশ আমাকে যথেষ্ট আদর করিয়াছে। আদর করুক আর নাই করুক, তোমরা ঘুমাইয়া থাকিও না। তোমরা শিথিল প্রযত্ন হইও না। মনে রাখিবে যে আমাদের উদ্দেশ্যের এক বিন্দুও এখনো কার্যে পরিণত হয় নাই। শিক্ষিত যুবকগণের মধ্যে কার্য করো, তাহাদিগকে একত্রিত করিয়া সংঘবদ্ধ করো। বড় বড় কাজ কেবল খুব স্বার্থত্যাগ দ্বারাই হইতে পারে। স্বার্থের আবশ্যকতা নাই, নামেরও নয়, যশেরও নয়, তা তোমারও নয়, আমারও নয়, বা আমার গুরুর পর্যন্ত নয়। উদ্দেশ্য, সংকল্প যাহাতে কার্যে পরিণত হয় তাহার চেষ্টা করো। হে বীর হৃদয় মহোদশয় বালকগণ, উঠে পড়ে লাগো। নাম, যশ বা অন্য কিছু তুচ্ছ জিনিসের জন্য পশ্চাতে চাহিও না। স্বার্থকে একেবারে বিসর্জন দাও ও কার্য করো। মনে রাখিও, তৃণৈর গুণত্বমাপন্বৈর মধ্যস্থে মত্তদস্তিনঃ। অনেকগুলি তৃণগুচ্ছ একত্র করিয়া রজ্জু প্রস্তুত হইলে তাহাতে মত্ত হস্তিকেও বাঁধা যায়। তোমাদের সকলের উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক। তাহার শক্তি তোমাদের সকলের ভিতর আসুক। আমি বিশ্বাস করি তার শক্তি তোমাদের মধ্যে বর্তমানই রহিয়াছে। বেদ বলিতেছেন, উঠো, জাগো, যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছিতেছ থামিও না। জাগো জাগো, দীর্ঘ রজনী প্রভাত প্রায়, দিবার আলো দেখা যাইতেছে, মহাতরঙ্গ উঠিয়াছে, কিছুতেই উহার বেগ রোধ করিতে পারিবে না। আমি পত্রের উত্তর দিতে দেরি করিলে বিষণ্ণ হইও না বা নিরাশ হইও না। লেখায় আঁচড় কাটায় কি ফল? উৎসাহ বৎস, উৎসাহ, প্রেম বৎস, প্রেম, বিশ্বাস, শ্রদ্ধা, আর ভয় করিও না। সর্বাপেক্ষা গুরুতর পাপ হয়। সর্বোপরি আমার বা তোমাদের কৃতকার্যতায় অহংকৃত হইও না।
বড় বড় কাজ এখনো করিতে বাকি। যাহা ভবিষ্যতে হইবে তাহার সহিত তুলনায় এই সামান্য সিদ্ধি অতি তুচ্ছ। বিশ্বাস করো, বিশ্বাস করো, প্রভুর আজ্ঞা ভারতের উন্নতি হইবেই হইবে। জনসাধারণকে এবং দরিদ্রদিগকে সুখী করিতে হইবে। আর আনন্দিত হও যে তোমরাই তাহার কার্য করিবার নির্বাচিত যন্ত্র। ধর্মের বন্যা আসিয়াছে, আমি দেখিতেছি, উহা পৃথিবীকে ভাসাইয়া লইয়া যাইতেছে, অদম্য, অনন্ত, সর্বগ্রাসী। সকলেই সম্মুখে যাও, সকলের শুভেচ্ছা উহার সহিত যোগ দাও। সকল হস্ত উহার পথের বাধা সরাইয়া দিক। জয়, প্রভুর জয়। অগ্নিমন্ত্রে দীক্ষিত এক যুবক দল গঠন করো। তোমাদের উৎসাহাগ্নি তাহাদের ভিতর জ্বালিয়া দাও। আর ক্রমশ এই দল বাড়াইতে থাকুক, ক্রমশ উহার পরিধি বাড়িতে থাকুক। তোমরা যতটুকু পারো করো। যখন নদীতে জল কিছুই থাকিবে না, তখনই পার হইব বলিয়া বসিয়া থাকিবে না। পত্রিকা, সংবাদপত্র প্রভৃতি পরিচালন ভালো, সন্দেহ নাই, কিন্তু চিরকাল চিৎকার ও কলম পেশা হইতে প্রকৃত কার্য যতই সামান্য হোক অনেক ভালো। ভট্টাচার্যের গৃহে একটি সভা আহ্বান করো। যে কোনো রূপেই হোক, সাধারণ দরিদ্র লোকের মধ্যে আমাদের প্রভাব বিস্তার করিতেই হইবে। কার্যের আরম্ভ খুব সামান্য হইল বলিয়া ভয় পাইও না। এই ছোট হইতেই বড় হইয়া থাকে। সাহস অবলম্বন করো। নেতা হইতে যাইও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবাইয়াছে। এই বিষয়ে বিশেষ সতর্ক হও, অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করিয়া নিঃস্বার্থ হও ও কাজ করো। আমার যাহা যাহা বলিবার ছিল তোমাদিগকে সব লিখিতে পারিলাম না। হে বীর হৃদয় বালকগণ, প্রভু তোমাদিগকে সব বুঝাইয়া দিবেন। লাগো লাগো বৎসগণ, প্রভুর জয়। কিডিকে আমার ভালোবাসা জানাইবে। আমি সেক্রেটারি সাহেবের পত্র পাইয়াছি। তোমাদের স্নেহের বিবেকানন্দ। স্বামীজির অগ্নিমন্ত্রে দীক্ষিত যুবক দলকে সর্বস্বার্থ ত্যাগ করে এগিয়ে আসতে হবে সমাজের অন্ধকার দূর করার জন্যে। সেবাব্রতে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হয়ে কাজ করার যে আহ্বান স্বামীজি দিয়েছিলেন, স্বামীজির শিরায় ধমনীতে যে ভারতবর্ষের মানুষের প্রতি সহমর্মিতার আবেগ প্রস্ফুটিত ছিল, তা আমাদের প্রবেশ করাতে হবে প্রত্যেক ভারতবাসীর শরীরে। তবেই তো নবযুগের নবীনতন্ত্রে আমরা সত্যিকারের মিলন মন্ত্রে দীক্ষিত হব। জয় স্বামীজি, জয় ঠাকুর।